টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী উপজেলার পৌরসভায় নবাব শাহী জামে মসজিদ অবস্থিত। মসজিদটি ঐতিহাসিক স্থাপনের অন্যতম নিদর্শন। মসজিদটি ধনবাড়ী জমিদার বাড়ির পূর্ব পাশে অবস্থিত। বংশাই ও বৈরান নদীর মাঝখানে অপূর্ব নৈসর্গিক প্রকৃতির মাঝে জমিদার বাড়িটি অবস্থিত। ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ দুই ভাই ঐতিহ্যবাহী এই মসজিদটির প্রথম খণ্ড এক কক্ষ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। জনশ্রুতিতে জানা যায়, সম্রাট আকবরের সময় ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এ অঞ্চলে তারা দায়িত্বভার গ্রহণ করেন এবং মসজিদটি নির্মাণ করেন। 10 কাঠা জমির উপর প্রথম নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য 45 ফুট অর্থাৎ 13.72 মিটার এবং প্রস্থ 15 ফুট অর্থাৎ 4.57 মিটার আয়তাকার, কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার বর্গাকারে পরিবর্তিত হয়। পরবর্তীতে নবাব ওয়াজেদ আলী খান পন্নী মসজিদটির সম্প্রসারণ করেন। ধনবাড়ির নবাব মসজিদ নির্মাণের সঠিক স্থল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। জমিদার বাড়ির প্রধান আবাস ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত। এর অভ্যন্তরে রয়েছে প্রচণ্ড একটি বাগিচা। ধনবাড়ি জমিদার বাড়ির প্রধান আবাস ভবন, কাচারি ভবন, 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও কবরস্থান সমন্বয়ে পরিকল্পিত। মসজিদের পাশে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর কবর। মসজিদটির স্থাপন শৈলী মুঘল আমলের নিদর্শন বহন করে। মসজিদটির পূর্ব পাশে বিশাল একটি দিঘি আছে। ধারণা করা হয় জমিদার ইস্পিঞ্জির খাঁ ও মনোয়ার খাঁ দুই ভাই দিঘিটি খনন করেন। কথিত আছে, মানত করে এই মসজিদে দান করলে মানত পূর্ণ হয়, যা আজও প্রচলিত আছে। এখানে শত শত লোকজন মসজিদে আসেন, দান করেন এবং তবারক বা যাকে আমরা খাজা বলি দিয়ে থাকেন। পরে মসজিদটির সম্প্রসারণের কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্ত বাংলার মুখ্যমন্ত্রী নবাব সৈয়দ নবাব আলী। আজ থেকে 115 বছর আগে আধুনিক রূপ দেন তিনি। উত্তর, দক্ষিণ, পূর্বে 3টি প্রবেশপথ, 9টি জানালা, ছোট বড় মোট 34টি গুম্বজ রয়েছে, 10টি মিনারা আছে। প্রতিটির মিনারার দৈর্ঘ্য 7 ফুট থেকে 30 ফুট। নান্দনিক এই মসজিদের ভিতরের দেয়াল হয়েছে লতাপাতা আঁকা কড়ি পাথরের মোজাইক এবং বাহিরের দেয়ালে সিমেন্ট আর কড়ি পাথরের নকশা। মূল মসজিদে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি, সাদা সিমেন্ট আর লোহার পাত। বর্তমানে মসজিদটিতে 200 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য মসজিদের উত্তর পাশে আলাদা নামাজের ব্যবস্থা আছে। 700 বছর পুরানো এই মসজিদে 1927 সাল থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন নবাব সৈয়দ বাহাদুর আলী নবাব, যা নামাজ ও অজু ছাড়া অবিরাম 5 জন হাফেজ দ্বারা নবাব সৈয়দ বাহাদুর আলী নবাবের কবরস্থানের আশপাশে কোরআন তেলাওয়াত করানো হয়, যা আজও চলছে। নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াতের করা একটি বিরল ঘটনা। ভিডিওটি আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে ধারণ করা হয়। ধনবাড়ী নবাব শাহী জামে মসজিদ প্রাঙ্গণ হতে মোহাম্মদ মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।